জলসা কি জিনিস জীবনের প্রথমবার দেখলাম, আর অবাক হয়ে গেছিলাম। অবাক হওয়ার মতোই বিষয়, এটা আমি কোনোদিনই দেখিনি, তাও আবার বাড়ির সামনে। দুপুর 1:30টা নাগাদ বেরিয়েছিলাম আমার বাপের বাড়ির দিকে। ওখানে আমার একটা কাজ ছিল। তো 3 জনের মেকআপ করার কথা ছিল, সেখানে 13-14 জন মেকআপ করেছি। কিভাবে মা আমি ম্যানেজ করেছি ভিডিওতে তোমরা দেখতেই পাবে। হেঁটে যাচ্ছিলাম কান্না নদীর ভিতর দিয়ে। আমার লোকেশনটা ছিল শাহপুর। বর্ধমান যাচ্ছি। তোর মামার বাড়ি কোথায় বল? বেরিয়ে এলাম নাকি? এটা হুগলি। হুগলির পর থেকে, সেই আমাদের জরুলের পর থেকে হচ্ছে বর্ধমান পড়ে যাচ্ছে। আমার বাড়ি তো বর্ধমান, জেলা বর্ধমান। জেলা বর্ধমান, ডিস্ট্রিক্ট তোমার মামার বাড়ি। বুঝেছো? খানপুর, হুগলি। ওই তো। এদিকে নামবি। বাচ্চাগুলোকে মামার বাড়িতে রেখে দিয়ে আমার মায়ের কাছে চলে এলাম। মা আর আমি মিলে ক্লায়েন্টের বাড়িতে। আমার বাপের বাড়ি থেকে ওখানটা ছিল 2 কিলোমিটার মতো রাস্তা। আমরা পৌঁছে গেলাম আমাদের লোকেশন। ভেতরে আমরা গাড়ি না ঢুকাবো কেন? চলো ভিতরে গিয়ে দেখা যাক। খুব সুন্দর ডেকোরেশন করেছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। এসেই দেখলাম বাচ্চার মামার বাড়ি থেকে সমস্ত তথ্য পাঠিয়েছে। বাচ্চাদের খেলনা, বাচ্চার জামা, মিষ্টি, আরো টুকটাকি জিনিস। রুমাইশা, বেবিটার নাম রুমাইশা। এর আগে আমি রুমাইশার মাকে রুমাইশার মায়ের বিয়েতে সাজিয়েছিলাম। আবার আমি রুমাইশার মা আর রূপসাকে সাজাতে এলাম অন্নপ্রাশনে। এসে দেখি সবাই বলে মেকআপ করব। ভাবলাম কিভাবে ম্যানেজ করবো এতজনকে। হয়ে গেল, ফুচকি ফাচকা সবাই এসেছিল। মোট 13-14 জন মতো মেকআপ করেছিল। রুমাইশার মা, বাবা, 2 দিদা,
3 কাকিমা, আরও 2 কাকিমা, ছোট ছোট দাদারা, 2টো টুইন্স বেবি ছিল। ওদের ভিডিওটা নেওয়া হয়নি, এত ঝামেলা ছোট সবার ভিডিও নেওয়া হয়নি। 3 জন মতো স্কিপ করে গেছে। আর এক দিদি, সবাই নিয়ে, এমনকি রুমাইশাও বাদ যায়নি। তোমরা ভিডিওতে দেখো, পুচকিটাও আমার কাছে মেকআপ করেছে। রুমাইশার সাথে একটু খেলতে খেলতে যাই হোক করে টিপটা অন্তত পরাতে পেরেছিলাম। আর সেরকম কিছু করতে দেয়নি, একটু হালকা পাউডার ব্যাস। তারপরে এটা রুমাইশার দাদা, পুচকি একটা দাদা, আর একটা দাদা স্কিপ করে গেছে। সেই দাদা খুব তাড়া ছিল তো, সেই জন্য তার একটুও ভিডিও নিতে পারিনি। এটা আবার হিরো দাদা, এরা আবার ইউটিউবে ডান্স করে দাদা। রুমাইশার মুখে ভাতের আয়োজন বেশ ভালোই করেছে। তারপর আমাদের সবার মেকআপ কমপ্লিট হয়ে গেল, আমরা এবার বাড়ি যাব। সবাই খুব খুশি এবং আমাদের মেকআপের খুব প্রশংসা করছিল। আমাদের মেকআপ আর্টিস্টদের কাছে এটুকুই চাওয়া, সবাই একটু ভালো বলবে, ব্যাস এতেই শান্তি। এই যে পুচকিটা বসে আছে সবার সাথে। তারপর আমি চলে এলাম আমার বাপের বাড়িতে। ওখানে এসে একটু সবার সাথে দেখা করে নিলাম। এটা একটা পুচকে ভাইপো আমার। আর এই ঘরেতে আমার বড় পিসি এসেছে, আমার সেজ পিসি আছে, বৌদি, সবাই মিলে গল্প করছিল। ওদের কাছে গিয়ে একটু বসলাম। আর এখানে কাকুর সাথে দেখা হলো। এরপর আমি গেলাম আমার কাকিমায়ের বাড়িতে। ঠাকুমার সাথে একটু দেখা না করলেও ভালো লাগে না,
বোনের সাথে একটু দেখা করলাম, কাকিমার সাথে একটু কথা এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। এখানে মুন্নিকে কয়েকদিনের জন্য রেখে গেলাম, কদিন পরই ভাইয়ের বিয়ে, আবার আসতে হবে। ও বাড়িতে একঘেয়েমি হয়ে যাচ্ছিল। তারপরে আমরা এসে গেলাম বাড়ি। এসে দেখছি চারিদিকে ঝলমলে আলো, বাড়ির সামনে এত এত গাড়ি দাঁড়িয়ে আছে, পুরো ভিড় জমে গেছে। দেখে তো পুরো অবাক হয়ে গেলাম, ভাবলাম কোথায় এসে পড়লাম। তারপর শুনলাম নাকি জলসা হচ্ছে। জলসা কি জিনিস সত্যি আমি কখনো কোনোদিন দেখিনি বা শুনিওনি, এই প্রথমবার দেখলাম। আসলে আমরা এই পাড়ায় এই 1 বছর মতো এসেছি। এখানে একটা মাদ্রাসা স্কুল আছে, ওখানটাতেই আজানও দেওয়া হয়, মসজিদ। সেখানে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ সমবেত হয়েছিল। পরে শুনলাম এটা ওনাদের একটা ধার্মিক অনুষ্ঠান। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।